नमः श्रीयतिराजाय विवेकानंद शूरये सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारी। भगवान श्रीरामकृष्णदेव मा जगज्जननी एवं যুগনায়ক স্বামী বিবেকানন্দের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। আপনাদের সকলকে আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমরা স্বামীজি প্রসঙ্গ শুরু করছি। অন্ডাল বিবেকানন্দ ভাব প্রচার সোসাইটির যে সাধু উদ্যোগ দীর্ঘদিন ধরে চলছে, সেটা অবশ্যই ঠাকুরমা স্বামীজির অহেতুকী কৃপা, অপার করুণা, এবং এই জন্যই সম্ভব হচ্ছে। তার সঙ্গে আপনাদের আমাদের সকলের আন্তরিক প্রার্থনা, ব্যাকুল প্রার্থনা। আমরা চাই এই প্রসঙ্গ শুনতে, কারণ আমাদের মন কখনো বিষণ্ণ, কখনো আনন্দে আছে, কখনো শান্তি, কখনো অশান্তি, দুঃখ সুখ, এই দোদুল্যমান অবস্থায় আমরা এমন কিছু চাইছি যেটা জীবনদায়ী ওষুধ, অথচ তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সাইড এফেক্ট নেই। ঠাকুরমা স্বামীজির কথা দেখুন, আমাদের লাইফ সেভিং মেডিসিন, জীবন বাঁচিয়ে দিচ্ছে, রক্ষা করছে, বিরাট শক্তি পাচ্ছি। কিন্তু একই সঙ্গে সাধারণভাবে আমরা যখন ওষুধ খাই তার সাইড ইফেক্ট থাকে প্রায় সব ওষুধে, কিন্তু এখানে জীবনদায়ী ওষুধ, অথচ তার কোনো রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এমনই ঠাকুরমা স্বামীজির অমোঘ বাণীর শক্তি। স্বামীজির সখার প্রতি কবিতাটি আমরা শুধু এটি কবিতা বলে যদি ভাবি, তাহলে হয়তো আমাদের ভ্রান্ত ধারণা, কারণ স্বামীজির এই কবিতাটি একটি মহামন্ত্র। এই কবিতায় আমরা যে অংশ বিভাজন করে করে এগোচ্ছি, স্বামীজি কৃপাতে যেভাবে আমরা এর অর্থ বোঝার চেষ্টা করছি, তাতে আমরা সকল ভক্তরাই, যারাই শুনছি, আমরা লাইভে শুনি, পরে ইউটিউবে শুনি, যখনই শুনছি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মনের কালিমা দূর হয়ে যাচ্ছে। আমাদের যে সংকীর্ণ চিন্তা, সেগুলো কোথাও ভেঙে গিয়ে আমরা হৃদয় আমাদের প্রসারিত হচ্ছে। স্বামীজি বললেন না যে এমন একটি, কাকে তুমি জীবনের মূল মন্ত্র করবে না, মানব প্রেম, মানুষকে ভালোবাসো, মানুষই ভগবান, ভগবানই মানুষ, ব্যাস। এই যে অসাধারণ মূল মন্ত্রটি, মহামন্ত্রটি স্বামীজি আমাদেরকে শোনালেন, আজকে আমরা নিজেরা দেখুন স্থির থাকতে পারছি না। আমরা যদি কোথাও ভাবছি ন্যূনতম মানব সেবা, মানব প্রেম করার সুযোগ পাওয়া যায়, আমরা সেই সুযোগটা নিতে চাইছি। কারণ উপাসনা বিভিন্ন পদ্ধতি আছে। কঠোর তপস্যা করা যায় পাহাড়ে, পর্বতে, গুহায়, জঙ্গলে গিয়ে, কিন্তু যাই করি না কেন, যদি প্রথম কথা আমরা সেটা পারবও না, দ্বিতীয় কথা আমরা তপস্যাই করি, সাধনাই করি, স্বামীজি আমাদের সামনে বললেন সহজ সাধনা। কি বললেন? তুমি জীবে প্রেম করো, ব্যাস। এখানে আজকে আমরা যে জায়গাটায় পাচ্ছি, সেখানে স্বামীজি বলছেন হয়ে বাক্য মন অগোচর, সুখ দুঃখে তিনি অধিষ্ঠান। সুখেও তিনি আছেন, দুঃখেও তিনি আছেন, আনন্দেও তিনি আছেন, কষ্টেও তিনিই আছেন। তাকে ছাড়া আমরা পারবো না। এবং মহাশক্তি কালী মৃত্যুরূপা, মাতৃভাবে তাঁরই আগমন। তিনিই আসছেন। কিভাবে আসছেন? মা কালী, এই যে মহাশক্তি, তিনি আসছেন। স্বামীজি তাকে কি সম্বোধন করলেন? বলেন মৃত্যুরূপা মা। মা আমাদের কি করেন? মা আমাদের রক্ষা করেন, প্রোটেক্ট করেন। তাহলে যিনি প্রোটেক্ট করবেন, তার প্রোটেক্টিভ পাওয়ার অবশ্যই এমন হবে, তিনি ভীষণা। আমরা ভাবছি না মা কালী ভীষণা, আসলে তিনি তার সন্তানদেরকে যখন রক্ষা করবেন, তাকেই ভীষণ রূপটি ধরতে হচ্ছে। বলছেন
তার কিন্তু, কারণ তিনি সন্তানকে সমস্ত বিপদ থেকে রক্ষা করছেন, বলছেন সেই জন্য তাকে ওই ভীষণা ভাব নিতে হচ্ছে। কিন্তু তিনি তো মাতৃরূপে রয়েছেন। কেমনভাবে রয়েছেন? মাতৃভাবে। মাতৃভাবটা কি? মা বললেন না, শ্রী শ্রী মা বললেন ঠাকুরের জগতে সকলের ওপর মাতৃভাব ছিল। সেই মাতৃভাব বিকাশের জন্য আমাকে তিনি রেখে গেলেন। এই যে ঠাকুরের জগতের সকলের ওপর মাতৃভাব ছিল, আমরা এইখানেও পেলাম কবিতায় মাতৃভাবে। তাহলে মাতৃভাব জিনিসটা কি? মা কি করেন? মা লালন করেন, মা পালন করেন, মা আশ্রয় দেন, মা প্রশ্রয় দেন, মা রক্ষা করেন। তাহলে মা, যার মধ্যেই মাতৃভাবটি আছে, এবার ঠাকুর কি করছেন? ঠাকুরের জগতের সকলের উপর মাতৃভাব ছিল। ঠাকুর জগতের সকলকে ভালোবাসছেন, সকলকে আসল প্রকৃত পথটি দেখাচ্ছেন। জীবনে সংসারে তুমি থাকো, কিন্তু সংসারে যাতে তুমি এমনভাবে থাকো যে তুমি কোনো কষ্ট পাবে না, সেইভাবে তিনি কিন্তু একেবারে দিশা দেখাচ্ছেন। তাই শ্রীরামকৃষ্ণ জগতের সকলকে যে আপন করে নিচ্ছেন এবং সবাইকে সেই শিক্ষা দিচ্ছেন, তিনি তার জন্য মা বলছেন জগতের সকলের ওপর ঠাকুরের মাতৃভাব ছিল। আর সেই মাতৃভাবটা ম্যানিফেস্ট কী করে হবে? মাতৃ শরীরে। সেরকম মাকে রেখে গেলেন। একজন মা, তিনি কিন্তু ওই মাতৃভাবটি তার মধ্যে আরো একটা পুরুষ শরীরে কিন্তু মাতৃভাবটা 100% যেন ম্যানিফেস্টেড হচ্ছে না। শ্রীরামকৃষ্ণ শরীর তো পুরুষ শরীর, মাতৃ শরীরে মাতৃভাব 100% ম্যানিফেস্টেড হবে। সেই জন্য বলছেন মহাশক্তি, মহাশক্তি কালী মাতৃরূপা। তাহলে এই যে তিনি মৃত্যুরূপা মা, স্বামী তাকে বলছেন, তিনি কি করছেন? যে ওই যে সন্তান যদি বিরূপ হয়, তাহলে এই মা তখন কি হচ্ছেন? ভীষণা হয়ে উঠছেন। স্বামীজি বলছেন এই দেবতা, সেই দেবতা কি না, হয়ে বাক্য মন অগোচর, বাক্যের বাইরে, মনের বাইরে। তিনি তাহলে কোথায় আছেন? তিনি সবসময় আমাদের হৃদয়ে রয়েছেন। সুখে আছেন, দুঃখে আছেন, কষ্টে আছেন, আনন্দে আছেন, প্রতিটি মুহূর্তে তিনি আমাদের বুকে রয়েছেন চৈতন্য রূপে। বলছেন রোগ শোক দারিদ্র যাতনা ধর্মাধর্ম শুভ ফল সব ভাবে তাঁরই উপাসনা, জীবে বলো কেবা কিবা পারে। আমরা জীব তো, সাধারণ জীব। জীবে বলো মানে সাধারণ জীব। স্বামী বলছেন বলো বলো তোমরা জীবে কেবা কিবা করে। জীব কি করবে, কার কি করবে, কতটুকু করবে, জীবের কতটুকু ক্ষমতা? জীব তো সাধারণ, জীবের তো ক্ষমতা নেই। জীব কেন ক্ষমতা নেই? কারণ জীব কার অধীন? ভগবানের অধীন, ঈশ্বরের অধীন। ওই যে ঠাকুর কথামৃতে প্রায়ই বলছেন ফ্রি উইলের কথা বলছেন না, আসলে আমাদের ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছা নয়, আমরা কিন্তু ঈশ্বরের অধীন। এই যে ঈশ্বরের অধীন, তার মানে আমরা আসলে কি? আমরা ঈশ্বরের অধীন মানে সেই অর্থে আমরা পরাধীন। আমাদের তিনি যেমন চালাবেন। বলছেন রোগ শোক, ধরুন আমাদের কোনো দুঃখ কষ্ট হয়েছে, কিংবা আমরা অসুস্থ হয়েছি, কিংবা আমরা শোকার্ত হয়েছি, তখন আমরা কি করি? আমরা তাকেই তো ডাকি। আমাদের যখন রোগ অসুখ হয়, তখন আমরা বলি ঠাকুর আমাদের সারিয়ে দাও। আমাদের বাড়ি কি যাই হোক, আমাদের আত্মীয় স্বজনের হোক, বন্ধু বান্ধবের হোক, পরিচিত অপরিচিত, আমরা এই প্রার্থনা করি তো। আমরা বলি যে যেভাবে হোক এই তাকে কিন্তু সুস্থ করে দাও। যখন আমরা শোকবিহ্বল, তখন আমরা ওই যে পরিস্থিতি থেকে যখন মুক্ত হতে চাই, তখনও কাকে ডাকি? তাকেই ডাকি। দারিদ্র যাতনা, আমাদের ধরুন অভাব হয়েছে, দুস্থ অবস্থা, খুব যন্ত্রণায় আছি, তখন কাকে ডাকছি? তাকেই ডাকছি। শুভ হোক অশুভ হোক, ধর্ম পাপ যাই করি না কেন, প্রতিটি ক্ষেত্রে ভালো খারাপ সব তো তাকে ডাকার জন্য। এই সব ভাব দিয়ে, কর্ম বলুন অকর্ম বলুন, সব ভাবে তাঁরই উপাসনা।
এই সব ভাব দিয়ে তাকেই কিন্তু আমরা উপাসনা করছি। এবং তিনি কি করছেন? তিনি আমাদের জীবনের মাঝে বসে আমাদের পরিচালনা করছেন। আমাদের ভালো মন্দ বলুন, দুঃখ সুখ বলুন, আনন্দ কষ্ট বলুন, এগুলো আমরা তো বেসিক্যালি হেল্পলেস, আমরা তো নিরুপায়, আমরা তো অসহায়। আমরা সমস্তই তার কাছে সারেন্ডার করছি, প্রার্থনা করছি, তিনি আমাদের সব কিছু রক্ষা করবেন। তাই আমাদের যাবতীয় মনকে কন্ট্রোল করছেন তিনি, মনকে তিনি কিন্তু নিয়ন্ত্রণ করছেন। আমাদের কিন্তু কোনো রকম কর্তৃত্ব থাকার প্রশ্নই নেই, কারণ আমরা কি করছি? আমরা হচ্ছে ঈশ্বরের অধীন। তাহলে সাধারণ জীবের ক্ষমতা নেই? জীবে বলো কে বা কি বা করে। আমরা এই পরের দুটো পংক্তি আমরা আগে আলোচনা করেছিলাম, তবু এই প্রসঙ্গে আরেকবার বলছি। ভ্রান্ত সেই যে বা সুখ চায়। পাশ্চাত্যের মানুষ দেখুন আপনি, আমরা পাশ্চাত্য প্রাচ্য বলে নয়, তবু পাশ্চাত্যের মানুষ সাধারণত একটু বেশি ভোগ বিলাসী, তারা সুখ চাইছে। দুঃখ চায় উন্মাদ সে জন, মানে বলছেন যে যে সুখ চাইছে বা যদি কেউ কষ্ট দুঃখ কষ্টও চায়, তারা প্রত্যেকেই কিন্তু ভ্রান্ত, ভুল ভাবছে। কেন ভুল ভাবছে? অথবা তারা উদ্ভ্রান্ত, উন্মাদ। কেন? মৃত্যু মাগে সেও যে পাগল, অমৃতত্ব বৃথা কিঞ্চন। যে মৃত্যু চাইছে সেও উন্মাদ, যে অমৃতত্ব চাইছে, অমর হতে চাইছে, তারও কিন্তু এই বৃথা, এই বাসনা বা কামনা। কেন? কারণ বলছেন যে তুমি যাই করো না কেন, তুমি যতটা বুদ্ধি যা বিদ্যা অ্যাপ্লাই করে তুমি এগিয়ে যাও, তুমি একটা দেখবে যে সব কিছু এই মাটির পৃথিবীতেই আছে। এখানেই আনন্দ, এখানেই দুঃখ। আমরা কি করছি? অন্য কোথাও গিয়ে শান্তি খুঁজতে যাচ্ছি। হবে না। পাহাড়ে, পর্বতে, উপত্যকায়, বেদ, বাইবেল আর কোরআনে যেখানে যাচ্ছি, মন্দির মসজিদ যেখানে যাচ্ছি, গির্জায়, মন্দির মসজিদ গির্জায়, বেদ বাইবেল আর কোরআনে কি হয়েছে? তোমাকে খুঁজেছি আমি ব্যর্থ ক্রন্দনে। তুমি এখানে এত কাছে, আমারই হৃদয়ে নিত্যকাল রাজার গৌরবে। তুমি কোথাও নেই, আমরা বৃথা ঘুরে বেড়াচ্ছি। একবার মন্দিরে যাচ্ছি, মসজিদে যাচ্ছি, গির্জায় যাচ্ছি, যে ধর্মের মানুষই হোক না কেন, কেউ বেদ, কেউ বাইবেল, কেউ কোরআন, কেউ পাহাড়ে যাচ্ছে, কেউ গুহায় যাচ্ছে, কেউ জঙ্গলে যাচ্ছে, যাই করুক না কেন, তুমি আমারই হৃদয়ে নিত্যকাল রাজার গৌরবে। আমাদের প্রত্যেকের মধ্যেই তো তুমি অধিষ্ঠান করছো। জীবে জীবে সেই স্বামীজি এত তপস্যা করলেন, এত সাধনা করলেন, বললেন যে এত সাধনা করে কি দেখলাম? জীবে জীবে সেই একই ঈশ্বর অধিষ্ঠান করছেন। তাহলে আমরা মানুষকে, মানুষের মধ্যেই যখন ভগবান, তাহলে আমরা ভগবানের উপাসনা করার জন্য বিভিন্ন পুজো পদ্ধতি, ব্রত, সাধনা, সেগুলোকে স্বামীজি একটাকেও অগ্রাহ্য করছেন না। কিন্তু শ্রেষ্ঠ পদ্ধতি, শ্রেষ্ঠ উপাসনা বলছেন যে তুমি মানুষকে ভগবান এইভাবে তুমি বিচার করো। এবং সেই জন্য কি বলছেন? কর্ম আর ধর্মকে তিনি এক করে দিচ্ছেন। বলছেন তোমার ধর্ম, আমরা স্বামীজির কথা হচ্ছে ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, ওয়ার্ক অ্যাজ ওয়ার্শিপ, ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ। কাজটাই পুজো। মানে অফিসে কাজ করছি, ফ্যাক্টরিতে কাজ করছি, দোকানে কাজ করছি, কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমরা কোর্টে আদালতে কাজ করছি, যাই করি না কেন, সেই কাজটা আমার কাছে, আমরা ওটাকে বলছি কর্ম করছি। আমরা মন্দিরে যাচ্ছি, তখন আমরা বলছি আমরা ঠাকুরের কাছে যাচ্ছি, আমরা পুজো করতে যাচ্ছি। স্বামীজি এই দুটোকে এক করে দিচ্ছেন, মার্জ করে দিচ্ছেন। বলছেন মানে তোমার অফিসটা যেন মন্দিরে চলে যাচ্ছে, মন্দিরটা যেন অফিসে চলে আসছে। অর্থাৎ তুমি যে কাজটা করছো সেই কাজটাই পুজো, কাজটাই পুজো জ্ঞানে করো। অর্থাৎ একজন ডাক্তারবাবু যখন রোগীকে দেখছেন, বলছে রোগীকে দেখছেন না, ওই রোগীর মধ্যেই তো ঈশ্বর। তার যে চিকিৎসা করছেন
তখন তিনি ভাবছেন যে আমি এই ভগবানের সেবা করার বা পুজো করার সুযোগ পাচ্ছি। এই যে প্রতিটি পেশায় এই যে আইডিয়ালটা, এইটা স্বামীজি আমাদের সবাইকে শেখাতে চাইছেন। এটা এই যুগের মূল মন্ত্র হবে। যদি মূল মন্ত্র আমরা করতে পারি তাহলেই আমাদের এই জীবন শুধু সার্থক হবে না, এই জগতের এক আমূল পরিবর্তন হবে এবং বৈপ্লবিক পরিবর্তন, সেটি স্বামীজি করতে চাইছেন। এবং স্বামীজি বললেন পরবর্তী ক্ষেত্রে যে অনন্তের তুমি অধিকারী, তোমার মধ্যে অনন্ত প্রেম আছে, অনন্ত ভালোবাসা আছে, অসীম অসীম, সীমিত ভালোবাসা নয়। তোমার হৃদয়ে ওই যে একজন চোর, ডাকাত, সাধু বলে নয়, প্রত্যেকের হৃদয়ে প্রেম আছে, প্রত্যেকের হৃদয়ে চৈতন্য, ঈশ্বর। তিনি বললেন প্রতিটি জীব স্বরূপত দেবতা। আসলে আমাদের নিজেদের পরিচয়টা আমরা ভুলে গেছি। সে আপনারা ওই গল্পটা জানেন, ঠাকুরও বলেছেন, স্বামীজিও বলেছেন, কোথাও আছে সিংহ, ভেড়া, কোথাও আছে বাঘ, ছাগল, বিভিন্নভাবে গল্পটা আছে, আপনারা জানেন। তো সেই যে সিংহের বাচ্চা, সে তো ওই মেষপালক, যখন তার মা, গর্ভবতী মা, সেই প্রসব করার পর সে মারা গেল, সিংহের বাচ্চা সে বড় হচ্ছে, ওই মেষপালক নিয়ে গেল তাদের সঙ্গে। তাহলে কি দাঁড়াচ্ছে? একটা সিংহের বাচ্চা সে যদি ভেড়ার বাচ্চাদের সঙ্গে বড় হয়, তাহলে স্বাভাবিকভাবেই সে তার স্বরূপ ভুলে যাবে। সেই গল্পটায় আমরা দেখতে পাচ্ছি যে কি হলো না, কিছুদিন পরে সে ঘাস খাচ্ছে, ব্যা ব্যা করছে, ওদের মতো ডাকছে। যখন আরেকটা পরে সিংহ এসছে আক্রমণ করতে, এসে দেখছে যে ওদের সঙ্গে তাদের একটি সন্তান ওই ভেড়াদের সঙ্গে। তাকে তখন ভেড়াদেরকে আর আক্রমণ না করে একে ধরে আনলো, বলছে যে তুই ওদের সঙ্গে কেন? তখন বলছে আমি তো ভেড়া। বলছি তুই ভেড়া নস, তুই সিংহ। তাকে তখন সেই সিংহটি বোঝালো কিভাবে? প্রথমে জলের কাছে নিয়ে গেল প্রতিবিম্ব, তারপরে মাংসের টুকরো দিল, সেটাই ওর খেলো। তখন সে বুঝছে না, আমি তো সত্যিই সিংহ। সে নিজের স্বরূপ ভুলে গেছিল। তাহলে আমরা প্রত্যেকটি মানুষ আমাদের স্বরূপ, আমরা আসলে কি সেটা ভুলে যাই। সেটা আমরা অন্যায় করি, পাপ করি, প্রতারণা করি, লোককে হিংসা করি, স্বার্থপরের মতো আচরণ করি। স্বামী যেটা বললেন, আসলে প্রতিটি জীবই স্বরূপত দেবতা। দেবত্বটি কি? দেবত্বটা সুপ্ত আছে, লীন হয়ে আছে। যেহেতু লেটেন্ট আছে, ডরমেন্ট আছে, সেই জন্য মানুষ ওই নিজের যে মানুষ আসলে কি, মানুষ যে ভগবান, সেটা বুঝে উঠতে পারছে না। সেই জন্য স্বামীজি বললেন যে একটা গরু মিথ্যে কথা বলে না, ঠিক, কিন্তু গরুটাই থাকে। দেওয়াল কখনো চুরি করে না, সবাই জানি আমরা, কিন্তু দেওয়ালই থাকে। কিন্তু যে মানুষ মিথ্যে কথা বলে, মানুষ চুরি করে, সেই মানুষই দেবত্বে উন্নীত হয়। স্বামীজির অসাধারণ কথা, ঘটনা আমরা দেখতে পাচ্ছি। আমরা যাদেরকে ভাবছি যে ও খুন করে, ও ডাকাতি করে, ও প্রতারণা করে, কিন্তু আমরা কি জানি যে ওই খুনি, ওই ডাকাতি কত, যে সংশোধনাগার কথাটা হয়েছে, এখন তো দেখবেন জেল বলে না। এবং সংশোধনাগারে অনেক ঘটনা আছে, আমাদের তো স্বল্প পরিসরে আমরা আলোচনা করতে পারছি না। অনেক অনেক চেঞ্জ হয়েছে, কত মানুষ এত সুন্দরভাবে তাদের জীবনের পরিবর্তন হয়েছে যে তারা বেরিয়ে এসে একটা অন্য মানুষে রূপান্তরিত হয়েছে। তার মানে তার অন্য মানুষের রূপান্তরিত হয়েছে, মানে সেই মানুষটির উত্তরণ হয়ে সে দেবত্বে পৌঁছেছে। যখন সে সংশোধনাগারে গেছিল, যখন সে কয়েদি হয়ে গেছিল, বন্দী হয়ে, তখন নিশ্চয়ই কোনো অন্যায় করেছিল, ধরে নেওয়া যেতে পারে। কিন্তু তারপর তার পরিবর্তন। সুতরাং পরিবর্তন হবে না, সে সেই জায়গাতেই থাকবে সেটা নয়। সেই জন্য বলছেন অনন্তের তুমি অধিকারী, তোমার মধ্যে অনন্ত শক্তি আছে, অনন্ত ভালোবাসা আছে, অনন্ত সম্ভাবনা আছে। প্রেম সিন্ধু হৃদয়ে বিদ্যমান, তোমার হৃদয়ে প্রেমের সাগর। এইটুকু প্রেম নয়, বুঝতে পারি না আমরা শুধু ভাবি যে আমাদের হৃদয়ে কি প্রেম আছে, ওই বড় বড় সাধুরা, সন্ন্যাসীরা, তারা কত প্রেমিক। কেন তারা প্রেমিক, কিন্তু আমরা নই কেন? যে আমাদের ওই ঝাড়ু দিচ্ছেন, যাকে আমরা ওই ঝাড়ুদার বলছি বা ম্যাথর বলছি, স্বামীজি কিন্তু বলছেন মুচি, ম্যাথর, চণ্ডাল, তোমার রক্ত তোমার ভাই।
নিজে তো লক্ষ্য করেছেন, পরিব্রাজক জীবনে ঘুরে বেড়াচ্ছেন, আমাদের মতো সোকল জেন্টলম্যানরা তারা স্বামীজির কাছে কথা শুনছেন, উত্তর নিচ্ছেন, নিজেরা খাচ্ছেন, স্বামীজিকে এক গ্লাস জল অফার করেননি। কি স্বার্থপর মানুষ আমরা। সেখানে ওই নিচু জাতির চামার তিনি এসে বলছেন, আমি তো চামার, আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে, আমি আপনাকে হাতে বানিয়ে রুটি নিয়ে আসবো, আপনি খাবেন? বলছে খাবো না মানে? কে বলো তুমি নিচু জাতি, নিয়ে এসো। তারপরে ওই সোকল ভদ্রলোকরা, তারা তথাকথিত ভদ্রলোকরা এসে স্বামীজিকে বলছেন যে আপনি এত ভালো ভালো উত্তর দিচ্ছেন, আপনি অথচ এই ছোট জাতের মানুষের হাতে খেলেন। আমরা বিস্মিত। বলছে কে ছোট জাত? তোমরা ভদ্রলোক আর ও ছোট লোক? তোমরা একবার জিজ্ঞেস করেছো আপনি যে কিছু খাচ্ছেন না, এক গ্লাস জলও খাননি, তোমরা তো খেয়ে আসছো। আর যে মানুষটা নিজে দূর থেকে দেখেছে কষ্ট পাচ্ছে, সে এসে আমাকে খাবার দিচ্ছে, সে হয়ে গেল ছোট জাত, ছোট লোক। তার মানে ওই যে ম্যাথর, ওই যে মুচি, তাদের মধ্যে যে হৃদয়, আসলে প্রত্যেকের মধ্যে হৃদয়বত্তা আছে, সেটা কখনো মরে থাকে, কখন শুকিয়ে যায়, কখন কখন শুকিয়ে যায়, সেটা স্বামীজি বলে দিচ্ছেন যে আমাদের যে হৃদয়ে প্রেমের সাগর, সেটা শুকিয়ে যাচ্ছে কি করে। বলছেন দাও দাও, যেবা ফিরে চায় তার সিন্ধু বিন্দু হয়ে যান। দাও 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 দাও, খালি গিভ। আর আমরা কি খালি টেক টেক, আমরা মানে হাতটা বাড়িয়েই আছি, শুধু নেব বলে, নেব বলে। আমাকে কিছু দাও, আমায় কিছু দাও, আমায় কিছু দাও। এই দাও, আরো চাই আরো চাই, এটা আমরা একটা স্লোগান দিয়েছি। মানে যেমন আমাদের রাজনৈতিক দলরা বিভিন্ন মিছিল করে, মিটিং করে, স্লোগান দেয়, তেমনি আমরাও যেন একটা স্লোগান, আরো চাই আরো চাই। আমরা উই আর নট হ্যাপি, আমাদের পাহাড় হয়ে যাচ্ছে, তবু আর হচ্ছে আরো আরো আরো। আমরা অদ্ভুত সাধারণ মানুষের, কিন্তু কি স্বামীজি কিন্তু ওই চাওয়ার জায়গায় উল্টো বললেন, বলে দিতে শেখো, দাও দাও। এবং দেবে কেমন ভাবে শোনো, বলছে দাও দাও, যেবা ফিরে চায় তার সিন্ধু বিন্দু হয়ে যান। সতর্ক করছেন, একদম অ্যালার্ট করে দিচ্ছেন, শোনো, দেবে, ফিরে যাবে না, ফিরে কিচ্ছু চাইবে না। তুমি যেহেতু দিচ্ছ, তুমি একটু নাম চাইবে। কেন? কারণ তুমি 3 জন গরিব মানুষকে শীতকালে 3টে কম্বল দিয়েছ, তাই তোমার 700 টাকা খরচা হয়েছে ধরা যাক। তাই 700 টাকা খরচা হওয়ার পর তুমি চাইছো অন্ততপক্ষে কিছু লোক তোমার নাম করুক যে শীতে গরিব মানুষদেরকে কম্বল দিয়েছে অমুক বাবু, সান্যাল বাবু, দাস বাবু, অমুক। এই যে জায়গাটা, তাহলেই তো তোমার ওই দেওয়ার যেটা উদ্দেশ্য ছিল, মানে পুজো করার যে উদ্দেশ্য ছিল, সেটাই তো নিরর্থক হয়ে গেল। আমরা যখন কালী মন্দিরে পুজো দিতে যাই, দুর্গা মন্দিরে পুজো দিতে যাই, শিব মন্দিরে যাই, তখন আমরা কি বলি? যদি 501 টাকা প্রণামী বাক্সে দিয়েও আসা হয়, তাহলে কেউ বলে বেড়ায় যে আমার প্রণামী বাক্সে 501 টাকা দিলাম? সাধারণত বলে না। ওই না, ওটা মন্দিরে দিলাম, তো মা কালীর ওখানে দিয়েছি, তাই ভগবানকে দিলে বলতে নেই। স্বামী সেটাই বোঝালেন, তুমি যে মানুষকে কম্বলটা দিলে, ওকে, তুমি যাকে মানুষ বলছো ভুল করে, সে তো ভগবান, তুমি ভগবানকেই তো দিলে, তো ভগবানকে দেওয়ার পর বলে বেড়াচ্ছ। আর তুমি যদি দিতে পারো এবং প্রত্যাশায় কিছু না চাও, তাহলে তোমার প্রেমের যে সাগর, সে সাগরই থাকবে। আর যদি তুমি ফিরে চাও, মানে নাম চাইছো, যশ চাইছো, অথবা তুমি কোনো একজন বড় উচ্চপদস্থ কর্মচারী গভর্নমেন্টের, তার হাতে অনেক ক্ষমতা আছে, তাকে তুমি বিভিন্ন তার কাজ করে দিচ্ছ, যা বলছে করে দিচ্ছ, কিন্তু তোমার উদ্দেশ্য যে তোমার একজন আত্মীয়, তাকে কোথাও একটা কোনো কোম্পানিতে সে চাকরি পাচ্ছে না, একটা চাকরির ব্যবস্থা উনি করে দেবেন। তার মানে তুমি এটা করছো কেন? তোমার ওই প্রত্যাশা। আমরা নাম চাইলাম, পেলাম না, উনি চাকরি চেয়েছিলেন, পেলেন না। যখনই এটা হবে, তখন আমরা বেসিক্যালি কি হচ্ছে? উই আর শ্যাটার্ড, উই গেট শকড। কিন্তু এই আঘাতের ব্যবস্থাটা কে করেছে? আমরা নিজেরাই করেছি। কেন করলাম? কারণ আমাদের মানুষের ধর্ম হচ্ছে যে আমি নিঃস্বার্থভাবে নিঃশর্তভাবে কিছু দিতে পারবো না, ভাই কিছু পাবো কিনা বলো। মানে দোকানদারি, সোজা কথায় সব জায়গায় দোকানদারির অভ্যেস, তা নয়। স্বামীজি বলছে তুমি দেখো তোমার মধ্যে যে অনন্ত শক্তি, অনন্ত ভালোবাসা আছে,
তুমি সেটাকে উজাড় করতে শেখো। আর দাও দাও বলছেন, স্বামীজি কিন্তু বলেননি দাও দাও মানে তুমি তোমার যা আছে সব শেষ করে দাও। বলছেন, অন্যত্র বলছেন একটি বক্তৃতায়, স্বামীজিকে যত আমরা পড়বো তত বুঝতে পারবো, স্বামীজিকে তো কোথাও ইরেশনাল কথা বলছেন না। স্বামীজি শরীর রেখেছেন 1902, এখন কত 119 বছর হয়ে গেল, তার শরীর যাওয়ারই 119 বছর হয়ে গেল। যত দিন যাচ্ছে বলুন, একটা কথা অস্বীকার করবো আমরা কেউ, যে স্বামীজিকে মানুষ আরো বেশি করে চাইছে, এই ঠাকুরমা স্বামীজির আদর্শকে কেন চাইছে, আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে, আরো বেশি রেলিভেন্ট হয়ে উঠছে, এবং যত দিন যাবে আরো বেশি রেলিভেন্ট হবে। কারণ স্বামীজির কথা কোনো একটা পার্টিকুলার যুগের জন্য নয়। সেও তিনি বলেছেন যে আগামী 1500 বছরের খোরাক দিয়ে গেলাম, 1500 বছরের খোরাক দিয়ে গেলাম, 1500 বছরের। শুধু আমরা ওইটাকে একটু দাগ বলে দেওয়া, স্টেটে যেমন দাগ বলায় সেই ধরনের। তো বলছেন, অন্যত্র বলছিলাম একটি বক্তৃতায় স্বামীজি বলছেন, কি বলছেন শুনুন। বলছেন, তোমার সাধ্যি মতো যথাসাধ্য অন্যকে দিয়ে তুমি সেবা করার চেষ্টা করো। ডোন্ট গো বিয়ন্ড ইউর ক্যাপাসিটি। একটা মানুষ অসুস্থ হয়েছে, তার হয়তো আর্থিক অভাব আছে, 50 জন লোক এগিয়ে এলেন, কিন্তু 50 জন লোকই সবাইকেই কি 5000 টাকা করে দিতে হবে তা তো না। কেউ হয়তো 200 টাকা দিয়েছে, কেউ 100 টাকা, কেউ হয়তো 12,000 টাকা দিয়েছে, যার যেমন সামর্থ্য। কেউ দেখা গেল একটা ফান্ড তৈরি হয়ে গেল, তার হয়তো ট্রিটমেন্টটা সম্ভব হয়ে গেল। ঘটনা যে আমাদের যেখানে যতটুকু সম্ভব, এটা যেই মুহূর্তে আর্থিক উদাহরণ দেওয়া হলো, আমরা কিন্তু অনেকেই ভয় পেয়ে যাব। তার মানে তবুও তো টাকার ব্যাপার চলে আসছে। স্বামীজি বলেছেন, তুমি তোমার সাধ্যি মতো দাও। তাহলে বলুন, যার সাধ্যি নেই টাকা দেওয়া, তিনি টাকা তো দেবেন না, তিনি শ্রম দেবেন, কেউ বুদ্ধি দেবেন, কেউ পরামর্শ দেবেন, কেউ একটু সময় দেবেন, কেউ মিষ্টি কথা বলবেন। যতগুলো কেস আমরা আলোচনা করলাম, এগুলো টাকাটা বাদ দিয়ে এগুলো কোনোটাই টাকা লাগে না, একটু সময়। কত দম্পতি আছেন, বৃদ্ধ বৃদ্ধা থাকেন আজকাল ফ্ল্যাটে বলুন, বাড়িতে বলুন, শহরে গ্রামে, বেশিরভাগ ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, অন্য শহরে চলে গিয়ে তারা চাকরি করছে। তারা অমানুষ হয়ে যায়নি, বাধ্য হচ্ছে চাকরির জন্য, জীবিকার জন্য। এবার বাবা মা হয়তো তাদের পুরনো ভিটে ছেড়ে যেতে চাইছেন না। তাদের মধ্যে যখন একজনের শরীর যাচ্ছে, একজন থাকছেন, তিনিও বলছেন আমি এখানেই থাকবো। ছেলেমেয়েরা কতটুকু সময় দিতে পারে, কিন্তু তার প্রতিবেশী দিচ্ছে। উনি একা হয়ে গেছেন, তার কাছে প্রত্যেক দিন এসে বিকেলে সন্ধ্যেবেলায় সময় করে 1 ঘন্টা, আধ ঘন্টা, 1.5 ঘন্টা গল্প করছেন, হয়তো একটু মজা করছেন, একসঙ্গেই চা খেলেন। তারা হয়তো ঠাকুরের কথা শুনতে ভালোবাসেন, শুনলেন, গান শুনলেন। কিন্তু ওই যে তার যে সময়টা দিলেন, সঙ্গ দিলেন, এটাতে ওই যিনি একা আছেন তিনি অনেক বেশি সাপোর্ট পেলেন। শুধু তাই নয়, তিনি জানেন আমার সঙ্গে কেউ আছে, আমি যদি অসুস্থ হয়ে ওকে বলতে পারবো। তাহলে এই যে জায়গাটায় আমরা বিভিন্নভাবে মানুষের সঙ্গে মানুষের পুজো করতে পারি। এবং সব থেকে বড় কথা হচ্ছে, অর্থের অভাব সবার নেই, আর্থিক সঙ্গতি অনেক মানুষেরই আছে। এই যে উদাহরণটা দিচ্ছিলাম, আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে হয়তো একমত হবেন, মনে হয় যে ওই দম্পতি, তাদের আর্থিক অবস্থা খারাপ নয়, কিন্তু একা হয়ে গেছেন। টাকার টান নেই, তার অন্য জিনিসের টান। তিনি চাইছেন একটা মানুষের সাথে গল্প করতে পারবো, একটু গল্প করলাম, কথা বললাম, তাতেই আমার মনটা অনেক হালকা থাকবে, ভালো থাকবে। কিন্তু যিনি করছেন তাকে মনে রাখতে হবে, তিনি কিছু চাইবেন না, পাড়ার আর 2 লোক জানবে তা নয়। আমি নীরবে নীরবে করব, নিঃস্বার্থভাবে করব, নিঃশর্তভাবে করব, নিঃশর্তভাবে করব। এইটা যত করতে পারবো তত আমাদের ওই ভগবানের পুজো হচ্ছে, অথচ সেই কনভেনশনাল মেথডে নয়। কারণ দেখুন,
এটা মানতেই হবে, সবারই বয়স হবে, শারীরিক মানে ক্ষমতা কমে যাবে। অনেকেই দেখবেন যারা মন্দিরে পুজো দিতে যেতেন তারা যেতে পারছেন না, বাড়িতেই থাকছেন, তাদের মন খারাপ হবে। কিন্তু বাড়িতে থেকেও যে পুজো করা যায়, স্বামীজি সেই ফিলসফি শেখাচ্ছেন। এরপরে এই সখার প্রতি কবিতার একেবারে শেষের দিকে চলে এসেছি। ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো সখে, এ সবার পায়। বহু রূপে সম্মুখে তোমার, তোমার সামনে ঈশ্বর ঘুরে বেড়াচ্ছেন একেবারে সবার সঙ্গে। ব্রহ্ম হতে কীট পরমাণু, কোথায় কীট পরমাণু মানে পোকামাকড়, সেখান থেকে একেবারে ব্রহ্ম মানে হায়েস্ট, হায়েস্ট সর্বোচ্চ ব্রহ্ম, সবাই একই চৈতন্যে গাঁথা। সর্বভূতে সবার মধ্যে সেই প্রেমময় তিনিই আছেন, সবার মধ্যে তিনিই আছেন, তিনি এই সব হয়ে আছেন। আমরা কি ভাবছি? আমরা ভাবছি অনেক জীব ঘুরে বেড়াচ্ছে। স্বামীজি বলছেন না না, তিনি নিজে বহু হয়ে ঘুরে বেড়াচ্ছেন। ঈশ্বরই বহু রূপে, ডিফারেন্ট ফর্মসে, এবং কেমনভাবে ডিফারেন্ট ফর্মসে বলছেন যে ব্রহ্ম হতে কীট পরমাণু, তোমার যত পোকামাকড় থেকে ব্রহ্ম পর্যন্ত, ঈশ্বর পর্যন্ত প্রত্যেক একই চৈতন্যে গাথা, সবার সঙ্গে আমাদের যোগ। এই প্রেম আমরা হৃদয়ে নিয়ে, বুকে নিয়ে, আমরা সবাই কিন্তু সবার সঙ্গে ইন্টার রিলেটেড, মানে আমাদের সবার সঙ্গে কি আত্মার সম্পর্ক, অর্থাৎ আমরা আত্মীয়। আমরা যে বলি না আমার মামাতো ভাই, এই পিস্তুত বোন ইত্যাদি ইত্যাদি বলি, এগুলো সব আমরা আত্মীয় বলছি। দেখুন, যখন ওই কয়েকজন খুব গরিব বাচ্চা স্টেশন প্ল্যাটফর্মে দেখতে পাওয়া যায় বা বাস স্ট্যান্ডে দেখতে পাওয়া যায়, দেখবেন একসঙ্গে খেলছে ছেলেমেয়েগুলো, তাদের মায়েরা কাজ টাজ করে এসে দুপুরে 2-3টের সময় এসে আবার নিজের বাচ্চাটাকে নিয়ে চলে যাচ্ছে, কোথাও তাদের সেই বস্তিতে থাকে, চলে যাচ্ছে। এই যে এতক্ষণ যারা খেলছিল তাদের একজন বা দুজন দাদা দিদিকে দায়িত্ব দিয়ে গেছে, তাদের মামাতও নয়, পিস্তুতও নয়, তাদের সঙ্গে একটা অদ্ভুত তুতো সম্পর্ক হয়ে গেছে, তারা আত্মীয়। সেই আত্মীয়, তারা একদম বুকে আগলে রাখছে এই বাচ্চাগুলোকে। অদ্ভুত অদ্ভুত একটা ভালোবাসা। তারা এটা বুঝুক না বুঝুক, কিন্তু তাদের মধ্যে এই ভাবটা এসে গেছে, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়। এবং তার কাছে কি, সেই প্রেমময়ের কাছে আমরা কি করব? সারেন্ডার করব, সারেন্ডার করব। স্বামীজি বলছেন মন প্রাণ শরীর অর্পণ করো সখে, এ সবার পায়। আমরা তো সখা, আমাদেরকে বললেন মন প্রাণ শরীর তুমি সব অর্পণ করে দাও, আত্মসমর্পণ, নিজের বলে কিছু নেই। এবার স্বামীজি বলছেন শেষ 2 পংক্তি, বহু রূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। বহু রূপে সম্মুখে তোমার, তোমার সামনেই ঘুরে বেড়াচ্ছে। কে ঘুরে বেড়াচ্ছেন? আমরা বলছি অনেক জীব ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু না, তিনি এই নিজে, ঈশ্বরই নিজে বহু হয়ে ঘুরে বেড়াচ্ছেন, ঈশ্বরই সব হয়েছে। তাহলে ঈশ্বরই যদি সব হন, তাহলে আমরা কারো কাছে বেশি চাইবো, কারো কাছে কম চাইবো, কাউকে বেশি দেব, কাউকে কম দেবো, প্রশ্ন আসছে কোথায়? একই ঈশ্বর তো সবার মধ্যে। এখানে তো ভারী কম ভারী হালকার ব্যাপার নেই, বেশি কমের ব্যাপার নেই। আমি তাকে বেশি ভালোবাসবো, একে কম ভালোবাসবো। বলছেন বহু রূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছে ঈশ্বর। আমরা ভগবানকে খুঁজতে কোথায় যাই? কোথায় না যাই, মন্দিরে যাই, কেউ গির্জায় যায়, চার্চে যাচ্ছে, কেউ মসজিদে যাচ্ছে,
বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ছে, বিভিন্ন সাধুসঙ্গ করছে, আশ্রমে যাচ্ছে, বলছে গেলে আমরা ভগবানকে পাবো। স্বামীজি বলছেন না না, ছাড়ি কোথা খুঁজিছে ঈশ্বর, তুমি এই ভগবানদের ছেড়ে কোথায় ভগবান খুঁজতে যাচ্ছ? জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। যে মানুষকে ভালোবাসছে, মানুষের মধ্যে ঈশ্বর, ব্যাস, তাহলেই তুমি ঈশ্বরের সেবা করছো, ঈশ্বরের পুজো করছো। জানেন, আপনাদের সঙ্গে একটা শেয়ার করি, এই সখার প্রতি কবিতাটি যখন উদ্বোধনে প্রকাশিত হয়েছিল, স্বামীজি যে বছর শরীর ছাড়ছেন সেই বছরই 1902, তখন তো উদ্বোধনে খুব বেশি গ্রাহক ছিল না, এখন যেমন প্রচুর গ্রাহক। তো এই কবিতাটি তখন মানে পরে ওই কাশী সেবাশ্রমের যিনি রূপকার চারুবাবু, তখন তার নাম, তিনি ওই কবিতাটি পেলেন উদ্বোধন পত্রিকায় কাশীতে। তখন উনি পড়ছেন ওই জায়গাটা, বহুরূপে সম্মুখে তোমার, পড়ছেন, পড়তে পড়তে মানে এত আবেগপ্রবণ হয়ে গেছেন, বুঝতে পাচ্ছেন একটা নতুন দর্শন, ফিলসফি। তার এক বন্ধু ছিলেন, খুব জপ ধ্যান করতেন, দশাশ্বমেধ ঘাটে কাছে একটি ছোট্ট ঘরের মধ্যে বন্ধ করে প্রায় মানে সারাক্ষণই বেশিরভাগই ধ্যান করতেন, যামিনীবাবু তার নাম। তো চারু গিয়ে দরজা নক করছেন, নক করে তাকে উঠিয়েছেন ধ্যান থেকে, উঠিয়ে বলছেন দেখ দেখ স্বামীজি আজকে আমাদের জন্য কি দিয়ে গেলেন। নিয়ে পড়ছেন দুজনে, বহু রূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন। মানুষকে ভালোবাসতে হবে, তাহলেই ভগবানকে ভালোবাসা হবে, ভগবানের পুজো হবে। এই যামিনীবাবুর প্রাত্যহিক রুটিনটা কি ছিল জানেন? ভোরবেলায় উঠে একেবারে স্নান করে, দশাশ্বমেধ ঘাটে ওখানে স্নান করে বিশ্বনাথ দর্শন করতেন। প্রথম গিয়ে বিশ্বনাথ দর্শন করবেন। সন্ধেবেলা যেদিন এইটি পড়লেন, পরের দিন ভোর যখন হলো, ভোরে স্নান করলেন, দশাশ্বমেধ ঘাটে গিয়ে স্নান করলেন, তারপরে বিশ্বনাথ দর্শনে যাচ্ছেন, হঠাৎ দেখছেন একটি বুড়ি মা শুয়ে আছেন, একেবারে মরণাপন্ন, মৃত্যুশয্যা। আচ্ছা, আমরা ধরে নিতে পারি যামিনীবাবু এর আগেও এই ধরনের দেখেছেন কখনো, কিন্তু তার একটি নিয়ম ছিল, বিশ্বনাথ দর্শন প্রথম করবেন, তিনি সোজা চলে যেতেন। স্বামীজির এই মন্ত্র আগের দিন সন্ধ্যেবেলায় শোনার পর তার সেদিন আর বিশ্বনাথ দর্শন হয়নি। তিনি ওই বুড়ি মাকে খুব সেবা করে, তাকে সুস্থ করে চেষ্টা করলেন, তার আর সেদিন বিশ্বনাথ দর্শন হলো না। বিশ্বনাথ দর্শন হয়ে গেল, একেবারে জীবন্ত ভগবানের পুজো হয়ে গেল। তাই আমাদের কাছে স্বামীজির এই সখার প্রতি আমরা একটি কবিতা হিসেবে ধরব না, নিশ্চয়ই কবিতা, কিন্তু আমাদের কাছে একটি মন্ত্র। আমরা দুর্গা মন্ত্র, কালী মন্ত্র যেমন উচ্চারণ করি শক্তি পাই, তেমনি এই মন্ত্র উচ্চারণ করলে আমরা প্রত্যেকেই চেষ্টা করতেই পারি সখার প্রতি কবিতাটি যখন যেদিন সময় হবে প্রত্যেক দিনই চেষ্টা করা যায়। অনেকে পড়েন, কিন্তু আমরা নাও পারি, মাঝে মাঝেও যদি পড়ি, যদি শুধু এই শেষের 4টে পংক্তিও পড়ি, এবং সেখানে শেষে 2টো পংক্তি একেবারে নির্যাস, বহু রূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এনি পার্সন, ধনী দরিদ্র নয়, হিন্দু মুসলিম নয়, শিক্ষিত অশিক্ষিত নয়, বামুন চণ্ডাল নয়, যে কেউ যে মানুষকে ভালোবাসবে ঈশ্বর জ্ঞানে, সে তো ঈশ্বরেরই আরাধনা করছে, উপাসনা করছে। কারণ ঈশ্বরই এই জীব হয়ে আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছেন, এবং আমরা এই যে জায়গাটা, আমরা তখন কি করব? ধর্ম এবং কর্ম দুটো যেন আমাদের কাছে এক হয়ে যাবে। এই প্রসঙ্গে একটা কথা বলি, স্বামীজির শিষ্য
স্বামীজিকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি যেমন একেবারে ধ্যানস্থ হয়ে যান, আমার খুব ইচ্ছে করে। সে মনে আছে স্বামীজি ঠাকুরকে বলেছিলেন যখন ওই নির্বিকল্প সমাধি চাইছেন, তখন ঠাকুর কিভাবে তিরস্কার করেছিলেন, তুই বিরাট বটগাছ হবি, তোর এত হীন বুদ্ধি, তোর গাছে তুই এমন বটগাছ হবি যেখানে মানুষ আশ্রয় পাবে, অগণিত মানুষ। ঠিক স্বামীজি তার শিষ্যকে বলেছিলেন, বলে আমাকে এমনি করে দিন যে আমি যেন সবসময় ওই ধ্যানস্থ হয়ে থাকতে পারি ইত্যাদি। তখন স্বামীজি তার ওই প্রিয় শিষ্যকে বলেছিলেন, তার ইচ্ছাটা তিনি জানিয়েছিলেন। কাকে জানিয়েছিলেন? তার প্রিয় শিষ্য। আমরা কি স্বামীজির প্রিয় নই? নিশ্চিত প্রিয়। স্বামীজি যেমন আমাদের প্রিয়, আমরাও স্বামীজির প্রিয়। তাহলে স্বামীজি যে কথাটা তাকে বলেছিলেন আমাদের সকলকে বলছেন। কি বলেছিলেন? শ্রদ্ধাবান হও, বীর্যবান হও, আত্মজ্ঞান লাভ কর, আর পরহিতায় জীবনপাত কর, এই আমার ইচ্ছা আর আশীর্বাদ। আর পরহিতায় জীবনপাত কর, নিজেকে শ্রদ্ধা কর, মানুষকে শ্রদ্ধা কর। আত্মজ্ঞান, তুমি নিজেকে চেনো, স্বরূপত তুমি দেবতা। মানসিক শক্তি রাখো, শারীরিক শক্তি তো আছে, মানসিক শক্তি। আর অন্যের কল্যাণে তুমি যতটা সম্ভব নিজের জীবন উৎসর্গ করো, অর্থাৎ অন্যের কল্যাণ সচেষ্ট হও। অন্যের কল্যাণে যেমন অন্যের কল্যাণ প্রার্থনা করবে তেমনি সচেষ্ট হও। এটাই স্বামীজির ইচ্ছা ও আশীর্বাদ। স্বামীজি আমাদের আশীর্বাদ করছেন। স্বামীজির ইচ্ছা পূরণ করার দায়িত্ব, স্বামীজির ইচ্ছা তো আছেই, স্বামীর স্বপ্ন তো আছেই। তাহলে আমরা স্বামীজির কাছে শক্তি চাইব যেন স্বামীজির সেই ইচ্ছা আমরা পূরণ করতে পারি। আমরা নিশ্চিতভাবে স্বামীজির সখা এবং ঈশ্বরের আরাধনা করার যে পন্থা আমরা দেখলাম, সেই পন্থা আমরা জীবনে অনুসরণ করার চেষ্টা করি। জয়তু স্বামীজি।